নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে আজকে 20শে জুন 2026 সারা রাজ্য জুড়ে। এই আবহে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুখবর পাওয়া গেল প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা থেকে, যেখানে সেভেন্থ পে কমিশন সম্পর্কে মন্তব্য রয়েছে দেশের প্রধানমন্ত্রীর। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন 22শে জুনের বাজেট এবং সেখানে কি ডিএ অ্যানাউন্সমেন্ট হয় তার দিকে। কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে সেভেন্থ পে কমিশন চালু হওয়ার বিষয়, এবং যেটি আমরা জানি যে 1 জানুয়ারি 2027 থেকে পে কমিশন চালু হওয়ার কথা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর যে আজকের শুভেচ্ছাপত্র, সেখানে ঠিক কী মন্তব্য রয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি বাজেট পেশের পূর্বে যথেষ্ট আশা সঞ্চার করবে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। তো চলুন দেখা যাক কী মন্তব্য পাওয়া যাচ্ছে বা কী বক্তব্য পাওয়া যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর। দেখুন, আজকে এই শুভেচ্ছাপত্র যেটি প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রিয় শুভেন্দু অধিকারীজি। দেখুন, এখানে উল্লেখ রয়েছে, পশ্চিমবঙ্গ দিবসের এই বিশেষ এবং ঐতিহাসিক ক্ষণে আপনাকে এবং পশ্চিমবঙ্গের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে বেশ কয়েকটি পেজ রয়েছে, বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে। তার মধ্যে আয়ুষ্মান ভারতের কথা রয়েছে, সীমান্তে বেড়া দেওয়ার জন্য যে জমি দেওয়া হয়েছে, নিরাপত্তার সুনিশ্চিত হয়েছে সেই বিষয়ের উল্লেখ রয়েছে। মহিলাদের বিনামূল্যে বাসে ভ্রমণের সুবিধের কথা উল্লেখ রয়েছে। অন্নপূর্ণা যোজনার কথা উল্লেখ রয়েছে। মা আহার প্রকল্পের কথা উল্লেখ রয়েছে। এবার দেখুন, যেটি কথা বলছিলাম, বছরের পর বছর ধরে সরকারি কর্মচারীরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। দেখুন, একেবারে পাস্ট বলে দেওয়া হচ্ছে, সমস্যাকে কিন্তু পাস্ট করে দেওয়া হয়েছে, এটি অতীত হয়ে গেছে। অর্থাৎ সমস্যার সমাধান কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন সপ্তম বেতন কমিশন চালু করার ক্ষেত্রে আপনাদের প্রচেষ্টাও প্রশংসার দাবি রাখে। অর্থাৎ সেভেন্থ পে কমিশনের যে চালু করার বিষয়, যে বিষয়ে কিন্তু আমরা অলরেডি ঘোষণা পেয়েছি, সে বিষয়ে কিন্তু সরকারের সদিচ্ছা যে রয়েছে, সেটি প্রধানমন্ত্রীর এই ধরনের যে শুভেচ্ছাপত্র, সেখানেও এই বিষয়টি স্থান পেয়েছে। অবশ্যই এটি একটি পজিটিভ সাইন, এবং আশা করা যায় বাজেটে এই সেভেন্থ পে কমিশন সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আমরা দেখতে পাবো। তো আপনাদের এ বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।